আজকে আমরা আছি সুন্দরবনের করমজলে, যেটা খুলনা জেলায় অবস্থিত। করমজল হচ্ছে সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট বলা যায়। সো আজকের এই পুরো ভিডিওতে আমি এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা আছি হচ্ছে মিরপুরে, বাসা থেকে বের হইলাম। আজকের প্ল্যান হচ্ছে যাব এখান থেকে মেট্রো করে সায়দাবাদ পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে। সো এখন দেখি একটা রিক্সা করে মেট্রো রেল পর্যন্ত যাই, তারপরে দেখা যাক কী হয়। আপনি না চল্লিশ এখন আছি হচ্ছে মেট্রো স্টেশনে। দেখি আমরা এখন এন্ট্রি করবো মেট্রো স্টেশনের মধ্যে। দেখি আগে দিয়ে স্টেশনে ঢুকে পড়লাম, পাঞ্চ করে কার্ড। এখন উপরে যাব, দেখি। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মেট্রো দিয়ে হচ্ছে মতিঝিল আইসা পড়ছি। অ্যাপ্রক্সিমেট 30 মিনিটের মতো লাগছিল। আজকে মোটামুটি ভিড় ছিল। তো এখন আমরা এই দিক থেকে একটা রিক্সা নিয়ে সায়দাবাদের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। তো এখন আসি হচ্ছে সায়দাবাদ থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে যাব। তো এখন আমরা আছি একটা যাত্রা বিরতিতে। রাত এখন প্রায় 2টার মতো বাজে। তো এখন বাজে হচ্ছে সকাল 6টার মতো। মাত্রই বাস থেকে আসা নামলাম। এখন আছি আমরা মোংলা বাস স্ট্যান্ডে। মোংলা যে সমুদ্র বন্দর আছে, মোংলা পোর্টের বাস স্ট্যান্ডের মধ্যে আছি। কিছুক্ষণ পরেই হচ্ছে যে মোংলা পোর্ট থেকে একটা বোটে করে আমরা করমজলের উদ্দেশ্যে যাব। কিন্তু তার আগে হচ্ছে কিছু একটা খাইতে হবে, প্রচুর খিদে লাগছে। দেখি কিছু পাওয়া যায় নাকি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়ার দিকে, ঘাটের দিকে বোটে উঠবো। তো আপনাদেরকে একটু দেখাই যে কী অবস্থা। আর সকালের যে বিষয়টা বলছিলাম যে খাবো, খাইছি কিছু, কিন্তু খুব বেশি একটা ভালো হয় নাই। আর বিশেষ করে পানির যে বিষয়টা, পানি আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কিনে খেতে। এখানের পানি প্রচুর পরিমাণ লবণাক্ত, যেটা মুখে নেওয়ার মতো না আসলে। সো আমরা অলরেডি ঘাটে চলে আসছি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই মোংলা পোর্ট। সো এইখান থেকেই কোনো একটা হচ্ছে নৌকাতে করে আমরা চলে যাব এই করমজলের উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেট হাফ অ্যান আওয়ার প্লাস লাগতে পারে। দেখা যাক কী পরিমাণ সময় লাগে। সুন্দরবনের করমজল প্রাকৃতিকভাবে কুমির প্রজননের জন্য খুবই বিখ্যাত। সো এটাই একমাত্র পুরো বাংলাদেশে একমাত্র প্রাকৃতিকভাবে কুমির প্রজনন কেন্দ্র, যেটা করমজল অবস্থিত। আমরা এখন সেদিকেই যাব। এটা হচ্ছে এদিকে। সামনেই আমি দেখতে পাচ্ছি যে চিত্রা হরিণ, যেটা সুন্দরবনের খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়।
খুবই কাছ থেকে চিত্রা হরিণ দেখার এক্সপিরিয়েন্স এই প্রথম, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এর আগে আমি চিড়িয়াখানাতে হরিণ দেখেছিলাম, কিন্তু সাইজও অত বড় ছিল না, খুব বেশি একটা সুন্দরও ছিল না, কিন্তু এটা প্রাকৃতিক, ভালো লাগছে। সামনে আরেকটা জিনিস দেখতে পেলাম, ডলফিন প্যাভিলিয়ন। আমি আসলে জানি না যে ডলফিন আছে নাকি, তারপরে দেখি ভিতরে গিয়ে ডলফিন আছে নাকি। খুবই হতাশার, বাস্তবিক অর্থে কোনো ডলফিন নাই, যেটা আছে সেটা হচ্ছে ডলফিনের কিছু কিছু এভাবে বানায় রাখছে, নাথিং এলস। তারপরেও আপনারা চাইলে ডলফিন সম্পর্কে বিভিন্ন তথ্য পড়তে পারেন, এখানে ডলফিন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। ও, আরেকটা বিষয়, ডলফিনের একটা কঙ্কাল আছে, সো আমরা দেখি। শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে করমজল হচ্ছে প্রাকৃতিকভাবে বাংলাদেশের সর্বপ্রথম এবং আমার মনে হয় একমাত্রই হবে একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। সো আমি আপনাদেরকে কুমিরের কিছু বাচ্চা দেখাই, এগুলো আছে, আমি একটু দেখাই। আশা করি দেখতে পাওয়ার কথা। পানির মধ্যেও কিছু আছে। সুন্দরবনের সবচেয়ে ফ্যাসিনেটিং বা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই জায়গাটা হচ্ছে ফুট ট্রেইল, যেটা হচ্ছে যে একদম বনের মাঝখান দিয়ে চলে গেছে এবং খুব দূর পর্যন্ত একটা রাউন্ড হয়ে ঘুরে তারপরে এই ট্রেলটা গেছে। সো এই জিনিসটা খুবই সুন্দর দেখতে। এখান থেকে ফুট ট্রেলের শুরু, এইটার দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেটলি 1226 মিটার, তো মোটামুটি বড়ই আছে, প্রায় 1 কিলোমিটারেরও বেশি। আর এখানে যেটা সবচেয়ে একটু ভয়ের বিষয় সেটা হচ্ছে বান্দর। আমার সাথে সীতাকুণ্ডে এই বান্দরের একটা ঘটনা ঘটছিল। আমি কয়েকবারই সীতাকুণ্ডে গিয়েছিলাম, সেখানে প্রথমবার মতো যখন সীতাকুণ্ডে গিয়েছিলাম তখন আমার সাথে বান্দরের এই কাহিনিটা হয়েছিল। আমার মাথায় একটা হেড ছিল, সেটা নিয়ে নিয়েছিল। তো আপনারা যারা আসবেন অবশ্যই খাবার দিতে যাবেন না, খাবার দিতে গেলে দেখবেন যে হয়তো আপনার ফোন নেই অথবা আপনার কিছু একটা নাই। সো বান্দর থেকে খুবই সাবধান। সুন্দরবন হচ্ছে বাংলাদেশ সহ পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। এটা বাংলাদেশের বাগেরহাট ও খুলনা জেলার মধ্যে অবস্থিত। ভারতেও আছে এর কিছু অংশ, তবে বাংলাদেশের পার্সেন্টেজটা বেশি, প্রায় 6017 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের মধ্যে এর অ্যাকচুয়াল যেই পরিমাণটা আছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আছে খুলনা এবং বাগেরহাট মিলিয়ে। যদি পার্সেন্টেজ হিসাব করি প্রায় 51% মতো হয় যেটা বাংলাদেশে আছে। সুন্দরবনের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে সুন্দরী গাছ। বলা হয়ে থাকে সুন্দরবনের যে নামকরণ সেটা এর যে গাছ আছে সেই গাছের জন্য করা হয়, যেটা সুন্দরবনে খুব বেশি পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে সুন্দরী গাছ। আর সুন্দরবনের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এর শ্বাসমূল। আমি আপনাদেরকে একটু দেখাই। তো এবার হচ্ছে আমি হাঁটতে হাঁটতে প্রায় ওয়াচ টাওয়ারের এদিকে চলে আসছি। সো
সো আমি ওয়াচ টাওয়ারে ওঠার একটু চেষ্টা করি। প্রায় 47 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এবং 338 প্লাস এরকম হবে, নট শিওর বাট এরকম হবে পাখি আছে সুন্দরবনে, যার কিচিরমিচির শোনা যায়। বাইরে একটা মৌমাছির চাক বড়, বাই এনি চান্স যদি কামড় দেয় তাহলে শেষ। ওয়াচ টাওয়ারের এটাই সর্বোচ্চ চূড়া। দেখা যায় এখান থেকে সুন্দরবন কেমন দেখা যায়। আপনি যদি সবুজ পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, সুন্দরবন আপনাকে আসতেই হবে। মোটামুটি অনেক দূর হাঁটার পর আমার গলা শুকিয়ে গেছে। আমি এখানে একটা শরবত খাওয়ার চেষ্টা করব। 20 টাকা দিয়ে একটা শরবত। গরমের মধ্যে ঠান্ডা খারাপ না। বলছিলাম সুন্দরবনে প্রায় 342টার উপরে বা 342টা প্রজাতির উপরে গাছ পাওয়া যায়। এর মধ্যে খুব পপুলার একটা গাছ আছে গরান গাছ, যেটার আমি নাম শুনছি কিন্তু কখনো দেখি নাই। পাতাগুলো কাইন্ড অফ জামরুল গাছ আছে, জামরুল গাছের মতো। সুন্দরবন যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। করমজলটা হচ্ছে সুন্দরবনের একদম শুরুর একটা জায়গা। এখানে বাঘ দেখা যায় না, কিন্তু এর মানে এই না যে এখানে বাঘ আসে না, খুবই কম আসে। মাঝে মধ্যে এখানে পায়ের ছাপ পাওয়া যায়, এই যে এগুলোর মধ্যে, এই বনের মধ্যেই তার বিচরণ। মাঝে মধ্যে পায়ের ছাপ দেখা যায়, তো খুব বেশি একটা ভয়ের কিছু নাই। ট্রেইলের সবচেয়ে সুন্দর যেই বিষয়টা সেটা হচ্ছে যে এটা খুব বনের একদম উপর দিয়ে আপনি ন্যাচারাল যে ভাইবটা সেটা পাবেন। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে সুন্দরবন ইজ আ মাস্ট। পাখি ডাক শোনা যায়। আজকের এই সুন্দরবন জার্নিতে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।